আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলা কাজ করে নিছি। আজকে রান্নাঘরটা কিছুটা ঝাড়ু পরিষ্কার করে নিছি। আর আর কিছু বাজার নিয়ে আসছিল, ওই বাজারগুলো গুছিয়ে নিলাম। আটা আর ডাল শেষ হয়ে গেছিলো। আর আজকে রান্না করার মতো তেমন কিছুই ছিল না, তো খামার থেকে একটা ছোট মোরগ জবাই দিছি, ওইটা রান্না করার জন্য আর কি সব কাটাকাটি করে নিছি। তারপর এই যে মাছ নিয়ে আসছে, কোনো প্রকারের মাছ ছিল না ফ্রিজে, তো এই যে মাছ নিয়ে আসছে, তো আমি ওই মুরগিটা কাটাকাটি করে রেখে এখন আবার মাছগুলো সব এগুলা কেটে নিয়ে আসছিল, তো আমি ধুয়ে এখন প্যাকেট করে নিচ্ছি। কয়েকদিন যাবৎ আমাদের বাংলাদেশে মানে কোনো প্রকারের নেট কালেকশন পুরোপুরি বন্ধ ওই আন্দোলনের কারণে, তো কোনো ভিডিও শ্যুট করি নাই। পরে এই একটা ভিডিও শ্যুট করছি। আর খুবই সমস্যা হচ্ছিল, নেট নাই, এই জন্য আর চিন্তা করলাম তাহলে আর ভিডিও শ্যুট করা হচ্ছে না আর কি। তো এই ভিডিওটাই শুধু আমি শ্যুট করে রাখছি, যে চিন্তা করলাম যে কারেন্ট মানে নেট কালেকশন যেদিন দিবে ওই দিন এই ভিডিওটাই আপলোড করে দিব। তো আমি এই যে এখন দেশি মুরগিটা রান্না করে নিব, আর আজকে একটা ভর্তা করব। এই দুটোই আজকে আমাদের দুপুরের খাবার। তো আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে মশলাটাকে একেবারে ভালো করে কষাই করে নিব। এই যে মশলাটা আমার একেবারে ভালো করে কষাই করা হয়ে গেছে। এখন আমি যে মুরগিটা দিয়ে দিব। একেবারে ছোট ছিল মোরগটা, মানে একেবারে বড়ই হয় না, আর হয়তো 2 মাস পরে এটা মানে সম্পূর্ণ বড় হইলে আর কি অনেকখানি মাংস হতো, দেখা যায় 1-1.5 কেজি হয়ে যেত আর 2 মাস পরে জবাই করলে। তো চিন্তা করলাম এমনিতে খাওয়া হয় না, বেশি একটা জবাই দেই না, তো রান্না করার কিছু নেই, এই জন্য আর কি এটা কাটলাম আজকে। তো আমি এটা ভুনা করব না, একটু ঝোল ঝোল করব আলু দিয়ে। দেশি মুরগির ঝোলটা খেতেই ভালো লাগে, আর আনায়ার বাবা ও একটু ঝোল তরকারি খেতে পছন্দ করে। এই যে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে আবার কষাই করে নিচ্ছি। আর এই যে ভাতটাও হয়ে গেছে। এই যে এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিব, আলু দিয়ে দিব, আর ঝোলের পানিটা দিয়ে মাংসটা রান্না করে নিব। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন শুধু আমি জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নিছি। আর এখন এই যে কাঁঠালের বিচি ভেজে রাখছিলাম, বিচিটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম গরম গরম। তো এখন আমি ভর্তাটাও বানিয়ে নিব। আজকে কাঁঠালের বিচির ভর্তাটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। যে ভর্তাও বানানো হয়ে গেছে, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা দেওয়াতে আর কি ভর্তাটা অনেকটাই টেস্ট হয়েছিল।
এই যে দেখেন কালারটা এত সুন্দর আসছে, মানে খেতেও অনেকটাই সুস্বাদু হয়েছিল। আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার পর পর। তো এখন হচ্ছে আমি ওই যে আমার আম্মা হচ্ছে দেশের থেকে আসার সময় হচ্ছে কিছু সেমাই হাতে সেমাই তৈরি করে দিছিল। তো ওই সেমাইটা আজকে রান্না করব, হাফ কেজি দুধ দিয়ে এতটুকুই রান্না করব। আর এই সেমাইটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা সেমাই, আর এটা বেশি করে দুধ দিয়ে রান্না করলে হচ্ছে খুবই টেস্ট হয় আর কি। আর রাতে হচ্ছে আনায়ের বাবা রুটি খায়, তো ওর জন্য হচ্ছে আমি এখন এক চুলায় রুটিটাও বানিয়ে নিতেছি, আর এক চুলায় হচ্ছে আমি সেমাইটা রান্না করে নিব। আর যারা হচ্ছে আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন, আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন। এই যে আমার সেমাইটাও রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ সবগুলা খাবারই আজকে আমাদের খুবই মজা হয়েছিল। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় যে এখন আমি খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে ফ্রিজে রেখে দিছিলাম ঠান্ডা ঠান্ডা, এখন আমরা খেয়ে নিব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।